আল্লাহ পাক বলেন যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যারা কাফের বেঈমান, যারা মুশরিক, এদের সম্পর্কে আল্লাহ পাক প্রথম অংশে বলেন কাফারুল হায়াতুদ দুনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাফের বেঈমানদের জন্য এই পৃথিবীর জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে দিয়েছি। কি করে দিয়েছেন? মুসলমান যারা ভালো মুসলমান ইমানদার তাদের জন্য আগে বলে নাই, কাফের বেঈমান মুশরিক যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সুশোভিত করে দিয়েছেন, আনন্দ উৎসবের জায়গা করে দিয়েছেন, ঘর বাড়ি 10 তলা 20 তলা বিল্ডিং করার সুযোগ দান করেছেন, হ্যাঁ, নারী নিয়ে আনন্দ ফুর্তি করার সুযোগ দান করেছেন। যত সুযোগ সুবিধা সব কাফের বেঈমান, ইমানদার যারা নয় বেঈমান মার্কা কিছু মুনাফিক মার্কা মুসলমানও আছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তির আবাস দান করেছেন। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? দান করেন নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বেঈমান তাদের জন্য আমি এই পৃথিবীর জমিনকে সুশোভিত করে দিয়েছি। হাদিসের মধ্যে আমার দয়ার নবীজিও বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। বলেন না আল্লাহু আকবার। দয়ার নবীজি ডাক দিয়ে বলেন আর দুনিয়া সিজনুল মুমিনিন, যারা ইমানদার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটা জেলখানা তৈরি করেছেন। কি তৈরি করেছেন? মুমিনদের জন্য, ইমানদারদের জন্য এটা জেলখানা তৈরি করেছেন। ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর যারা কাফের বেঈমান তাদের জন্য এই পৃথিবীর জমিনটা বেহেশতখানা তৈরি করেছেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। যারা দুনিয়াদার, যারা দুনিয়াকে বেশি ভালোবাসে, যারা দুনিয়াকে বেশি মহব্বত করে, যারা দুনিয়াকে বেশি সম্মান করে, প্রাধান্য দেয়, দুনিয়ার পিছনে দৌড়ায়, তাদের একটা গুণ আছে। জোরে বলেন কি আছে? জোরে বলেন কি আছে? একটা গুণ আছে, সেটা হলো ভালো গুণ নয়, ব্যাড গুণ, খারাপ গুণ আছে। সেই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশে বলেন ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। বলেন না আল্লাহু আকবার। যারা ইমানদার তাদের সাথে সব সময় হাসি ঠাট্টা করে। কারা? যারা ওই যে দুনিয়াদার লোক, খারাপ লোক, তারা ইমানদারদের সাথে সব সময় হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেমন হাসি ঠাট্টা করে? যদি হুজুর মানুষ একটু জোরে জোরে হাঁটে তাহলে বলে হুজুর মনে হয় দাওয়াত পাইছে। আর যদি একটু আস্তে হাঁটে তখন ডাক দিয়ে বলে হুজুরের খাইয়া পেট পূর্ণ করেছে, পেট ভরাইছে, এই জন্য হাঁটতে পারে না। যদি লম্বা পাঞ্জাবি গায়ে দেয়
আশেপাশের বড় লোকেরা ডাক দিয়ে বলে, দেখো গরিব মানুষের সওয়াল কত বড় লম্বা পাঞ্জাবি গায়ে দিছে। যদি দেখে মুখের মধ্যে সুন্দর দাড়ি রাখছে, তখন ডাক দিয়ে বলে, দেখো অমুক গরিব মানুষের ছেলে নেরভেড়া দাড়ি রাখছে। যদি মাথার মধ্যে পাগড়ি বাঁধে, ডাক দিয়ে বলে, দেখো সাপের মতো মাথার মধ্যে ভিড়ে পাগড়ি বাঁধছে। এরকম করে হাসি তামসা করে। এবং যারা কাফের বেঈমান, তারা ঠাট্টা করে গরিব মানুষের এই হুজুর সাওয়ালটাকে ডাক দিয়া বলে, এ তো ভবিষ্যতে জঙ্গিবাদী হবে, উগ্রবাদী হবে, মৌলবাদী হবে, সন্ত্রাসী হবে। এই রকম অন্যায় খারাপ ভাষা গালিগালাজ ব্যবহার করে মুসলমান আলেম ওলামাদেরকে অসম্মান করে। কথা বলেন ঠিক না বেঠিক? করে না না করে জোরে বলেন। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক কিনা জোরে বলেন? কি বলেন আপনারা বেজার? একটু আওয়াজ জোরে দেওয়া যাবে কি যাবে না জোরে বলেন। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না করে বলেন? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। ঠিক না বললেন? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই। ঠিক না বললেন? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক কিনা তোরা বলেন? এই যখন আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দেওয়া হয়, উগ্রবাদী বলে গালি দেওয়া হয়, গত 17 বছর আলেম ওলামাদেরকে আরো বেশি পরিমাণ উগ্রবাদী বলছে। কথা বলেন ঠিক না ঠিক? জঙ্গিবাদী বলে বলছে, সন্ত্রাসী বলে বিভিন্ন ধরনের গালিগালাজ করে আয়না ঘর নামক নাটক সাজাইয়া আলেম ওলামাদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? কি দেয় নাই? আপনাদের নন্দিত মুফাসসিরকে একবারে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর হাজার হাজার আলেম ওলামার বুক ঝাঁঝরা করে দিয়েছিল। বলেন ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। বলেন ঠিক কিনা? যারা অন্যায় অপকর্ম করেছে, জুলুম নির্যাতন করেছে, প্রত্যেকটা রক্তের ফুটার বাংলার মাটিতেই বিচার হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনারা কি প্রস্তুত আছেন কিনা জোরে বলেন? আগামীর বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ হবে না, ইসলাম বিদ্বেষীদের বাংলাদেশ হবে না, আল্লাহওয়ালাদের বাংলাদেশ হবে। ইসলাম পন্থীদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা উঠিয়ে দিবেন। জোরে বলেন ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশের মুসলমানরা বীর কাছে বিক্রি হবে না, মুড়ির কাছে বিক্রি হবে না, 500 টাকার কাছে বিক্রি হবে না। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আল্লাহর পক্ষে সমর্থন করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কার পক্ষে সমর্থন করবেন? আল্লাহর পক্ষে। জোরে বলেন কার পক্ষে? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। ঠিক না বলেন? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। ঠিক না বলেন? আলেমরা এই দেশের গর্ব কি করে বুঝাই, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক কিনা করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
আলেমদেরকে সম্মান দান করেছেন। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, ওই সময় যারা জাহান্নামের প্রহরী হবে তারা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ওরে জাহান্নামের আসামি, তুমি কিসের জন্য এই জাহান্নামের মধ্যে এসেছো? কেন তুমি জাহান্নামের মধ্যে এসেছো? তোমাদেরকে কি কোনো আলেম ওলামা ওয়াজ শোনায় নাই? জান্নাতের কথা বলে নাই, জাহান্নামের বয়ান শোনায় নাই? তারপরেও কিসের জন্য জাহান্নামের মধ্যে এসেছো? এটা তো ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের আসামি ডাক দিয়ে বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর। বলেন না আল্লাহু আকবার। জাহান্নামের আসামীরা ডাক দিয়ে বলবে, ওগো জাহান্নামের প্রহরী, আমরা যখন দুনিয়ার জমিনে ছিলাম কত আলেম ওলামা আমাদেরকে বয়ান শোনাইছে, কত জান্নাত জাহান্নামের বয়ান শোনাইছে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ও জাহান্নামের প্রহরী, যারা আমাদেরকে বয়ানের মাধ্যমে জাহান্নামের ভয় দেখাইতো, আমরা সেগুলোকে মানতাম না, ওভারটেক করে চলতাম, মাহফিলকে ঘৃণা করতাম, কোরআনুল কারীমের আলোচনাকে আমরা ওভারটেক করে চলতাম। এই জন্য আজকে আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আরো ডাক দিয়ে বলবেন, যখন আলেম ওলামারা বয়ান করছে, ওই আলেমদের কথা আমরা শুনতাম না, আমরা আলেমদেরকে ঘৃণার চোখে দেখতাম, আলেমদেরকে আমরা উগ্রবাদী বলে গালি দিতাম, আলেমদেরকে আমরা জঙ্গিবাদী বলে গালি দিতাম, আলেমদেরকে মৌলবাদী বলে গালি দিতাম। তাদেরকে দেখলেই আমাদের 100 ডিগ্রি জ্বর আসতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। সত্যের পক্ষে গান গাহি বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা জোরে বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা জোরে বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন। জন্মের সময় যাদের আজান দেয় নাই, এই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদরা আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা সুসন্তান তারা কখনো আলেম বিদ্বেষী হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? হইতে পারে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আলেমদেরকে এই পৃথিবীর জমিনে সম্মানিত জাতি হিসেবে প্রেরণ করেছেন, যারা আলেমদেরকে ভালোবাসবে তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।